জালালি কবুতর ফার্মে সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওটা অনেক বড়, আপনারা একটু কষ্ট করে পুরো ভিডিওটা আর কি দেখবেন। তো আলহামদুলিল্লাহ এই কবুতর দুইটা আসলে বিক্রি হয়ে গেছে। এটা হচ্ছে আমার অনেক পুরাতন কাস্টমার, অনেক বলতে অনেক পুরাতন কাস্টমার। সেই 2021 সাল থেকে আমার কাছ থেকে কবুতর নেয় আর কি। আজকে 2024 সাল, তার মানে বুঝতে পারতেছেন কতটা পুরাতন। এবং সে লোকটা অনেক সময় টাকা ধার কর্জ করে হলেও আমার কাছ থেকে কবুতর নেয়। তো আলহামদুলিল্লাহ এই নটটা আমি যে দামে চাইছিলাম, সর্বোচ্চ যে দামটা, সেই দামে বিক্রি হয়েছে। এবং এই কবুতরটা ওই ভাইই নিছে, এবং তিনি আমার কাছ থেকে প্রায় 50 পিসের উপরে কবুতর নিছে এই পর্যন্ত। যদি ব্যবসা করতাম আরও, তাইলে হয়তো উনি আরও কবুতর নিতেন। তো উনি কিছুক্ষণ আগেই আমাকে 2400 টাকা পাঠাই দিয়েছেন। এর আগে গতকালকে পাঠাইছিলেন 500। এর আগে ওনার 300 টাকা অ্যাডভান্স দেওয়া ছিল একটা বাচ্চার জন্য। তো ওই বাচ্চাটা আসলে আমি অন্য কারো কাছে বিক্রি করে দিছি, কারণ উনি অনেক ডিলে করছিল। এই জন্য আমি আসলে অন্য কারো কাছে বিক্রি করে দিছিলাম। তো উনি আসলে টাকা পাঠাইতে ওনার একটাই আমার খুব খারাপ জিনিস লাগতো, সেটা হচ্ছে উনি টাকা পাঠাতে সবসময় দেরি করতো আর কি। এটা আমি একদমই পছন্দ করতাম না। আজকে অর্ধেক দিলে তো কালকে আরে অর্ধেক। তো উনি আসলে কষ্ট করে টাকাগুলো ম্যানেজ করে আর কি কবুতর আমার কাছ থেকে নিত। তো উনি টোটাল এই পর্যন্ত আমাকে পাঠাইছেন হচ্ছে 3200 টাকা। তো তার সেই 3200 টাকার কবুতর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আমার সেই সব থেকে পছন্দের একটা নর কবুতর। এই কবুতরটা আসলে আমি ওয়ালিদ ভাইকে দিয়েছিলাম, কিন্তু এটা হচ্ছে ডেলিভারি পয়েন্ট থেকে পরবর্তীতে আর কি ব্যাক আসছে। তো তার একটু কনফিউজড ছিল যে এটা নর হবে, তো আসলে উনি চাচ্ছিলেন মাদি, তাই আসলে কবুতরটা আবার বাসায় ব্যাক নিয়ে আসছে আমি। কিন্তু ভাইকে আমি বলেছিলাম যে কবুতরটা আপনি নেন, নর হলেও বাসায় রেখে দিন। তো ভাই আসলে পরবর্তীতে এটা নেয়নি আর কি। যাই হোক, ওনার হয়তো কপালে ছিল না, তাই অন্য কারো কপালে ছিল, তাই এটা আসলে সাতক্ষীরা মাহফুজ ভাইয়ের কাছে যাবে। উনি আমার অনেক পুরাতন কাস্টমার, এবং মাশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ উনি আমার কাছ থেকে অনেক কবুতর নিছেন। তো এই তার কবুতর আমি দেখাই দিচ্ছি ভিডিও টিডিও, আশা করি ভাইয়ের পছন্দ হবে। সো উনি রেগুলার কাস্টমার বিধায় কবুতর যদি খারাপ হইতো তাহলে কোনোদিন আমার কাছ থেকে কবুতর নিত না। তো যাই হোক, ওনার আমার কবুতর ভালো লাগে বিধায় উনি আমার কাছ থেকে কবুতর নিচ্ছেন লাস্ট 3-4 বছর ধরে। তো ভাইয়ের জন্য শুভকামনা, শেষ সময় আশা করি একটা ভালো কবুতর আসে তাকে দিতে পারছি। তো ওই কবুতরটা আসলে নৌবাহিনীর এক ভাই নিতে চাইছিল, আমাকে অনেক রিকোয়েস্ট করছিল গতকালকে। কিন্তু আসলে উনি গত সপ্তাহে আসবে, কিন্তু আমি গত সপ্তাহে ঢাকা থাকবো না, ঢাকা ছেড়ে চলে যাব। তাই আসলে রাখতে পারি না, কারণ এগুলোকে দেখাশোনা করার জন্য আসলে যে লোক দরকার, বাসাতে আসলে ওইভাবে কেউ আমার লোক নাই যে এগুলোকে খাবার দিবে, রেগুলারই করবে। আজকে সারাদিন আমি কোথাও কোনো খাবার দিই নাই ভাই, সত্যি কথা বলতে। বাসা থেকে সকাল 7টা বাজে বের হয়েছি, রাত সন্ধ্যা 5টা বাজে আমি বাসায় ফিরছি। তো আসলে কবুতরকে আমি কোনো ধরনের খাবার পানি টানি কিচ্ছু দিতে পারি নাই। দেখেন একদম ফাঁকা পড়ে রয়েছে, সেহেতু পানিটা দেওয়া ছিল, প্রত্যেকটা কাঠই ফাঁকা পড়ে আছে। মানে খাবারটা যে দিব আমি, সেই সময়টুকু আজকে আমি পাই নাই। মানে কি পরিমাণে আমি ব্যস্ত ছিলাম ভাই। এখন খুবই সমস্যা হচ্ছে, আমার আসলে কবুতর দেখাশোনা করার মতো সময় পাচ্ছি না। এই জন্য একটু কবুতরগুলো হালকা একটু শুকিয়ে যাচ্ছে। তো আর এটা হচ্ছে নতুন এক কাস্টমার আমার, যশোর হচ্ছে কেশবপুরের আমিনুর রহমান ভাই। উনি অলরেডি 2300 টাকা পাঠাই দিয়েছে সন্ধ্যাবেলাতে। উনি বলছে ভাই 2 জোড়া কবুতর ওনাকে দিতে। তো এই 2 জোড়া হচ্ছে আমিনুর রহমান ভাইয়ের। ভাইকে বলবো আপনি একটু কবুতরগুলো দেখে নেবেন। এই যে কর্নার যে মাদিটা, এটা হচ্ছে একটা মাদি, আর এই সামনে আর একটা যে মাদি ছোট মাথার, আর বাকি দুইটা হচ্ছে নর। কবুতর 4টা কবুতরই ফ্রেশ, 4টা কবুতরই লাল চোখের। এই কবুতরটা শুধু একটু কালচে রঙের। এই কবুতরটা বাচ্চা ছিল রিসেন্টলি, এবং বাচ্চা খাওয়ানোর মুখে দাগও আছে। আশা করি যদি আপনি কবুতর চিনেন তাহলে বুঝতে পারবেন। এবং বাকি 4টা কবুতরও হচ্ছে আমার বাছাই করা কবুতর। আশা করি আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। এই মাদিটার মাথাটা খুবই চমৎকার সাইজের একটা মাথা, একদম গোল। আশা করি পছন্দ হবে। তো এগুলো হচ্ছে আমিনুর রহমান ভাইয়ের কেশবপুরে যশোরে, কালকে সকালে চলে যাবে। এই যে নরগুলো দেখেন, অনেক বড় সাইজের নর, ঠিক আছে। মাদিটা আসলে একটু ভয় পাচ্ছে। যাই হোক, এগুলা আমিনুর রহমান ভাইয়ের। আর এটা হচ্ছে শেখ জাহাঙ্গীর ভাইয়ের আর কি। এখানে আর একটা নর অ্যাড করতে হবে। উনি 3 পিস নেবে। উনি যে দুইটা সিলেক্ট করে দিয়েছিল সেই দুইটা হচ্ছে এই খয়েরি পায়ের ওই যে মাদি, আর এটাও হচ্ছে মাদি না নর আমি শিওর বুঝতে পারতেছি না। এইখানে আর একটা নর অ্যাড করে দিতে হবে। উনি বাসায় এসেই নেবে, উনি ঢাকাতে আসছেন একটা কাজে। তো নর্মালি আসলে কাউকে আমি আসলে বাসায় ডাকি না,
সবাইকে আসলে পার্সেলি পাঠাই, কিন্তু ওনাকে আসলে উনি বাসায় এসে নেবেন, এই জন্য আর কি ওনাকে দিতে হচ্ছে। তো এখানে আরও একটা নর অ্যাড করে দিতে হবে। তো এই দুইটা হচ্ছে শেখ জাহাঙ্গীর ভাইয়ের কাছে বিক্রি হয়ে গেছে। তো উনি এখন যদিও টাকা পাঠায় না আর কি, উনি বাসায় এসে নিবে, তাই জন্য উনি আসলে ক্যাশ অন ডেলিভারি নিচ্ছে। তো এই বলবো ভাই, আপনার এই যে দুইটা আপনি সিলেক্ট করে দিয়েছিলেন, সেই দুইটা কবুতর হচ্ছে এই ওই কবুতর দেখে তারপর হচ্ছে ফাটা ফোটা নাই, ওটা খয়েরি পায়ের, এটা হচ্ছে লাল পায়ের। আমাকে জানাবেন যদি পছন্দ না হয়। আর এইখানে একটা খুব ভালো নর আছে, খুবই ভালো বলতে খুবই ভালো একটা নর আছে। এই নরটা লাল পায়ের একটা নর এবং রানিং নর। কবুতরটা খুবই সুন্দর, গুজুমুজু দিয়ে বসে আছে। তো এটার দাম পড়বে 700 টাকা। আমি আবার বলতেছি, এটার দাম পড়বে 700 টাকা। কবুতরটার দাম পড়বে। যারা কবুতর কিনতে চান তারা আজকেই ফোন দিবেন, আজকেই টাকা পাঠাইতে হবে। কালকে জন্য কোনো অপেক্ষা করা যাবে না, কারণ ডো কবুতর আসলে কালকেই আমার খাঁচা সব ফাঁকা করে দিতে হবে। আমি শনিবারে আসলে ঢাকা ছেড়ে চলে যাচ্ছি। সব কিছু একেবারে খাঁচা ফাঁকা করে তারপর দিয়ে চলে যাচ্ছে আর কি। সো এইটা হচ্ছে এখানে এই যে একটা নর, আর আমার সেই পছন্দের একটা নর কবুতর ময়মনসিংহের। এটাকে আমি অনেক দিন ধরে রাখছি, কবুতরটা একটু শুকায় গেছে খাঁচা বাইরে রাখার কারণে, ঠিকমতো খাবার টাবার দিতে পারি না, যত্ন নিতে না পারার কারণে। আর এই একটা আরেকটা কবুতর আছে, যেটা ভাবছিলাম প্রথমে মাদি হবে, পরে দেখলাম যেটা আসলে নর। সে সুন্দর মারামারি করে। তো আমার এই উজ্জ্বল কালারের একটা নর, আর এটাও হচ্ছে একটা উজ্জ্বল কালারের। দুইটাই কবুতরই খুবই সুন্দর এবং লাল চোখে টকটকা। আশা করি পছন্দ হবে। সো এইগুলো আমার চয়েসের ভাই। সো আমার কাছে আমার কবুতর ভালো। আপনি যখন নেবেন আপনি নিজের পছন্দ মতো করে নেবেন। সো এই দুইটাও